বিশেষভাবে সক্ষম বৃদ্ধাকে নিয়ে এসআইআর শুনানিতে স্বামী এবং ছেলে সারাদিনের কাজ থামিয়ে শুনানিতে হাজিরা। পঞ্চায়েত অফিসে শুনানি হলে ভালো হতো বলে দাবি। বাগদার সিন্দ্রানীর পরিবারের ভোগান্তি চরমে। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই পরিবার কি অভিযোগ করছে? এতটা দূরেই বা কেন এদের শুনানির জন্য আসতে হলো? দেখো মিমি, একদমই উত্তর 24 পরগনার বাগদা বিডিও অফিসে এই বিশেষভাবে সক্ষম মহিলাকে নিয়ে তার স্বামী এবং তার ছেলে সকাল থেকে এসে লাইনে বসে রয়েছেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং তিনি 80% বিশেষভাবে সক্ষম বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিডিও অফিস থেকে 21 কিলোমিটার দূরে তাদের বাড়ি। সেখান থেকে এই সকালবেলায় গিয়ে তাকে নিয়ে গিয়ে বসে রয়েছেন। তার কোনো আলাদা ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তারা ভোগান্তি চরমে বলেই দাবি করেছেন এবং তারা এটাও দাবি করেছেন যে স্থানীয় পঞ্চায়েতে যদি এই শুনানির ব্যবস্থা করা হতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। সকাল থেকে এই মহিলা কি বিশেষভাবে সক্ষম? একদমই এই মহিলা, তাহলে তো তার বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। 80% বিশেষভাবে সক্ষম এই মহিলা। এই মহিলাকে বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা সেটা কিন্তু তার পরিবার এখনো জানেন না, বা তারা কোনো রকম নোটিশ পাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি। সেই কারণেই তারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে এই ঘটনা জানার পরে যদিও তৎপর হয়েছেন বাগদার বিডিও, তিনি দ্রুত যাতে এই মহিলার শুনানি সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। এখানে শুনানিতে কষ্ট হচ্ছে কি? শ্বাসকষ্ট হয়, কষ্ট হচ্ছে কি? ঠান্ডা শ্বাসকষ্ট হয়, খুব হাঁপানি হয়। মাকে এখানে হিয়ারিংয়ে ডেকেছে। মা 80% প্রতিবন্ধী। এবার এই কাজটা যদি আমাদের সিন্নানি হতো আমরা খুবই উপকৃত হতাম। এমনি প্রতিবন্ধী মানুষ নিয়ে আসা অনেকটা অসুবিধাজনক। শ্বাসকষ্টে ভুগছে, খুবই কষ্ট হচ্ছে। ভোগান্তির শিকারই হতে হলো অনেকটা। আমাদের সারাটা দিন আজকে কাজ বন্ধ, জন খেটে খাই আমরা সবাই। প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা? না, কোনো ব্যবস্থা নেই।